গভর্নমেন্ট অর এনি গভর্নমেন্ট এই তিনটে অ্যাসপেক্টে খুব ভালোভাবে কাজ করা। খুব ইট পেইনস আস। আজকে সকালে দৈনিক একটি প্রভাতী কাগজে এডুকেশন সিস্টেম নিয়ে এডুকেশনের যে হাহাকার একটা নগ্ন রূপ একটা খবরের কাগজে আমি দেখলাম। তো যখন পড়ছিলাম আমার মনে পড়ে গেল আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একজন চেয়ারম্যান ছিলেন মিহির দে। ওনার কথা আমার খুব মনে পড়লো। একদিন একটা প্রোগ্রাম রবীন্দ্র ভবন, আই ওয়াজ পার্ট এন্ড পার্সেল অফ দ্যাট প্রোগ্রাম। উনি বলছিলেন যে ক্লাস 1 থেকে তো 8 সব পাস করায় দেয়। 9-এ উঠলে পরে যখন পরীক্ষা দিতে হয় সব ফেল, তাদেরকে আবার পাশ করে দিতে হয়। টেস্টে গিয়ে যখন টেস্ট পরীক্ষা দেয়, মাধ্যমিকের টেস্ট, তখন আবার ফেল। তখন বলে আরে বাদ দেয়, এখন পাশ করায় দেয়, বোর্ডে তো আটকা পড়ে। বোর্ডে যখন পরীক্ষা দেয় তখন বোর্ডের চেয়ারম্যান যখন মিনিস্টারের কাছে এসে বলে আমরা আগামীকাল রেজাল্টটা ঘোষণা করতে যাচ্ছি, মিনিস্টার জিজ্ঞেস করে কত পার্সেন্ট পাস? মাত্র 15%। কয় কি কতবার কত বছর কত ছিল, এর আগের বছর কত ছিল? 60%। তাহলে 1% না বাড়াই দিলে কেমনে? তাহলে কি আবার এদের 60-62% পাশের হার দেখানো হয়, অল উইথ গ্রেস মার্ক। সেম ইজ দ্য সিনারিও ইন ক্লাস 12। এডুকেশন টুডে স্টুডেন্ট, টুমোরোজ ইউথ। এখন তারপরে যায় ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি গিয়ে দেখুন একই অবস্থা। এর মধ্যে যারা মেধাবী ছাত্রছাত্রীরা আছে, they are the deprived lots, educated lot, they are the deprived lots. তারা বিভিন্ন জবের ইন্টারভিউ বের হয়, অ্যাসপিরেন্ট হিসেবে তারা ফিল আপ করে, বছর মাস কাটে, দিন কাটে, বছর কাটে, বছরের পর বছর কাটে, এই প্রসেস গুলো আর শেষ হতে আমরা দেখি। রেজাল্ট কি মত? এই যে জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, ইননুমারেবল নাম্বার অফ ক্যান্ডিডেটস, ইঞ্জিনিয়ার্স, টেকনোক্রেটস, those who are having higher degree, কিছু নেই। আচ্ছা আপাতত গ্রুপ সি পেয়েছি, ঢুকে যাই। গ্রুপ ডি পেয়েছি, টেকনোক্রেটস, ইঞ্জিনিয়ার। গ্রুপ ডি, they are working as group D employees in the government, in various government institutions. It's a pitiable state of affairs. তো সরকারের কি করা উচিত? আমরা বারংবার এর আগেও সেপ্টেম্বর মাসে লাস্ট অ্যাসেম্বলি যখন হলো 3-4 তারিখ বোধ হয়, মুখ্যমন্ত্রীর এই বেকার নিয়ে একটা আলোচনা ক্রমে মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলাম, হাউ লং উইল দিস প্রসেস অফ ইন্টারভিউ, আপনার টিপিএসসি বলুন না, প্রিলি, তারপর হবে মেইনস, কয় মাসের গ্যাপ নোবডি নোজ। 2022-এর ইন্টারভিউ টিপিএসসি, রেজাল্ট অ্যাওয়েটেড, ডেফার করে দিচ্ছে ডেটের পর ডেট। কম্বাইন টু 2022-এ পরীক্ষা প্রিলি শেষ হয়েছে, আজও রেজাল্ট অ্যাওয়েটেড, আজও সম্পূর্ণ হচ্ছে না। তো এই যে টাইম বার্ড এক্সেলারেট করা রিক্রুটমেন্ট প্রসেসটারে, এটা সরকার করছে না। রেজাল্টিং এবং সব উল্টো পাল্টা করছে। যেমন ধরুন টিসিএস, টিপিএস, যারা টিসিএস টিপিএস এর প্রক্রিয়াটা সম্পূর্ণ করে যোগদান করে ফেললো, they will not apply for your fishery assistant or election superintendent or অন্যান্য পোস্টগুলো। এখন টিপিএসসি, টিসিএস বেরোচ্ছে না। আমরা 1972, if I'm not wrong, 1972 বোধহয় ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়েছে। আজকে প্রায় 53 ইয়ার্স। আপনারা জানেন মাত্র 17তম ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডাররা অন সার্ভিস, 18 বোধহয় তারা তাদের বোধহয় ইসে চলছে, ট্রেনিং চলছে।
তো ইচ এন্ড এভরি ইয়ার ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স রিক্রুটমেন্ট হওয়ার কথা, কিন্তু এই 72 সাল থেকে 53 ইয়ার্স এর মধ্যে মাত্র 17তম ব্যাচ সার্ভিস করছে, 18 এখনো ইসে করছে, কি বলে, ট্রেনিং এর মধ্যে রয়েছে। তো রেজাল্টিং ইন এই যে হচ্ছে না, দিস পিপল আর জয়নিং ইন আদার কম্পিটিটিভ এক্সামস, মেধা আছে তারা পেয়ে যাচ্ছে, ঢুকছে। এখন যখন টিপিএসসি টিসিএস হবে, টিসিএস এবং টিপিএস হবে, তখন এরা আবার পরীক্ষা বসছে, পরীক্ষায় বসে পেয়ে গেল, ওখানে আবার গ্যাপ হয়ে যাচ্ছে, যদি রিজাইন করে ওখানে চলে আসছে, আবার এগুলো ফিল আপ করা হচ্ছে না। There is a big hodgepodge in the entire system. বর্তমানে এই মুহূর্তে যে কোনো একটা ইন্টারভিউ প্রসেস 2 থেকে 3 বছর আগে সম্পূর্ণ হচ্ছে না। আচ্ছা বলুন, পুলিশে 1000 লোক নেবে, মাননীয় চেয়ারম্যান, পুলিশে 1000 লোক নেবে, সে 2022 সালে ইন্টারভিউ, 2022 সালে বিজ্ঞাপন, আজও নেয়, আজকে তারিখও নিচ্ছে। ফায়ার সার্ভিসে ফায়ারম্যান এবং ড্রাইভার হিসেবে 2021-22 সালে ইন্টারভিউ কল করেছে, আজও নিচ্ছে। টেট 2022 সালে 362 জন পাশ করে বসে রয়েছে, নো অ্যাবজর্পশন। এর এমপিডব্লিউ 7 বছর ধরে, 7 years ever since installation of this government, একজনকেও রিক্রুটমেন্ট নেই। গত সেপ্টেম্বর মাসে যখন আমি ওই মিউজিক কলেজ আছে, মিউজিক কলেজ নিয়ে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছিলেন 396টি পিজিটি মিউজিক টিচার আমরা নেব, ভালো হয়েছে, ফিনান্স মিনিস্টারকে আমি বলছি একটু এক্সপার্ট করুন, তাড়াতাড়ি এগুলো স্যাংশন দিন। কোথায় কি আমরা দেখতে পাচ্ছি না কোনো ইতিবাচক কোনো পদক্ষেপ নিতে। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2016-17 সালের পর নো অ্যাবজর্পশন ইন মেনি ডিপার্টমেন্টস, শুধু পিডব্লিউডি না, আরবান, এগ্রি, ইউডি, সরি আরবান তো বললাম, ইউডি, এগ্রি, বিভিন্ন জায়গায় লটস অফ ভ্যাকেন্সিজ আর দেয়ার অফ দ্য ইঞ্জিনিয়ার্স, নো অ্যাবজর্পশন। আপনার প্যারামেডিক্স, আমি শুধু ত্রিপুরা ইকোনমিক রিভিউ, আমি তো আশা মাত্র দিয়ে দিয়েছেন, আমি ভাবছিলাম একটু এসে গুছিয়ে একটু সুন্দর করে বলবো। ত্রিপুরা প্যারামেডিক্স কোনো ইসে নেই, অ্যাবজর্পশন নেই। কি ত্রিপুরা ইকোনমিক রিভিউ 2022-23 ল্যাবরেটরি টেকনিশিয়ান 154টা পোস্ট, এটা আরো বেড়েছে ওই টাইমে, 154টি পোস্ট খালি। রেডিওগ্রাফার 28টা, ফার্মাসিস্ট এলোপ্যাথিক 509টা, এমপিএস ফিমেল 19টা, এমপিডব্লিউ ফিমেল 843, এমপিডব্লিউ মেল 360, স্টাফ নার্স 342, মেডিকেল অফিসার এলোপ্যাথিক 1109, ডেন্টাল সার্জন 41, medical officer homeopathy 76, medical officer ayurvedic 26, ophthalmic assistant 28, blood bank technician 44। এই সংখ্যাটা 2022-23 সালে আরো বেড়েছে। আপনি জানেন মাননীয় চেয়ারম্যান, আমি ভিআরএস ছেড়ে দিচ্ছি, অনেক ভিআরএস চলে যাচ্ছে। বাজেট একটা গ্ল্যান্সে প্রত্যেক বছর আমরা পেয়ে থাকি যে কোন কোন কত সংখ্যক কর্মচারী এবিসিডি তার রিটায়ারমেন্টে যাবে। এভার সিন্স দ্য ইনস্টলেশন অফ দ্য বিজেপি গভর্নমেন্ট, ওই বাজেটের একটা গ্ল্যান্সের যোগ করেন দেখলাম 25,537 জন। এভার সিন্স দ্য ইনস্টলেশন অফ দ্য বিজেপি লেড গভর্নমেন্ট, দে হ্যাভ রিটায়ার্ড, অ্যাপার্ট ফ্রম যারা ভিআরএস যারা নিয়েছে তাদেরকে বাদ দিন। অ্যাবজর্পশন কোথায়? আফটার 1 year এই পদগুলো অ্যালাইভ থাকে, আফটার 1 year অ্যাবলিশ।
এবার ক্যাবিনেট বসে কিছু কিছু নতুন পদ সৃষ্টি করার জন্য ক্যাবিনেট সিদ্ধান্ত নেয়, বেকাররা ভাবে বাহ দারুণ, আমাদের জন্য পদ সৃষ্টি করছে। ওয়াই? এই 25,500 রেগুলার পোস্ট, অ্যাবজর্পশন কি? আউটসোর্সিং। অধিকাংশ এখন একটা বিশাল অংশের যুবক যুবতীরা আউটসোর্স হয়ে যাচ্ছে উইথ নো ফিউচার এড। এবার মজাদার ব্যাপার দেখুন, মাননীয় চেয়ারম্যান, 40 years আমাদের আপার এজ লিমিট অফ গভর্নমেন্ট সার্ভিস, আমাদের ফুল রিটায়ারমেন্ট বেনিফিট কত বছর? 25। স্টেট গভর্নমেন্টের 25 বছর। তাহলে 60 বছর রিটায়ারমেন্ট করে সে 20 বছর চাকরি করছে, ফুল পেনশন বেনিফিট পাচ্ছে না। সেন্ট্রাল গভর্নমেন্ট কমিয়ে 20 বছর করেছে। কেন? আমার সরকার এই ফুল পেনশন বেনিফিট পেতে গেলে কেন এটা 20 বছর নামিয়ে আনবে না? 39 বছরে যে অ্যাপ্লাই করে চাকরি পায় না, একটা অ্যাডভার্টাইজমেন্ট হইলো, আমি অ্যাপ্লাই করলাম, ইন্টারভিউ দিল, ভালো হইলো, আমার 2-3 বছর বইয়ে থাকতে হইব। এবার 42-43 বছরে গিয়ে হয়তো আমি একটা চাকরি পাইলাম, আমি কত বছর চাকরি করবো? 18 বছর পামনি। 20 বছর চাকরি করলে তো পাবো না। 21-22 বছর চাকরি করলে ফুল পেনশন বেনিফিট পাবো না। আমার ন্যূনতম 25 বছর সার্ভিস করতে হবে। তাহলে ওয়াই আপার এজ লিমিট 40 করেছো, ভেরি গুড। 40 করেছো, ভেরি গুড। তাহলে তোমার ওখানকার ফুল পেনশন বেনিফিটের বয়সটা তোমাকে কমিয়ে আনতে হবে, তোমাকে 60 করতে হবে, তাহলে 25 থেকে 20 করতে হবে। তো প্লিজ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আই নট টেক মাচ অফ টাইম, আমি খুব শর্টকাটই করে দিচ্ছি। উইথ ফোল্ডেড হ্যান্ডস আই অ্যাপিল টু ইওর গুড সেলফ। ফিলিং থাকতে হবে, উপলব্ধি থাকতে হবে। বেকাররা অনেক দুঃখ প্রকাশ যখন এসে যখন বলে আমাদের রূপে মুখ্যমন্ত্রী, ওনার কাছে বারংবার দেখা পাই না, মন্ত্রীর সঙ্গে দেখা পাই না, what reply shall we give? Please tell us what reply shall we give to them? এই যে এখানে টেট মাননীয় রতনবাবু একটা সিনিয়র মিনিস্টার, উনি তো জানেন টেট 1-এর একটা কিছু সংখ্যক ছেলেরা যাদের সুপ্রিম কোর্টে একটা কেস চলছিল, 2022 সালের নোটিফিকেশন হয়েছে, 2022 ডিসেম্বর এক্সাম হয়েছে, 2023 জুন মাসে রেজাল্ট দিয়েছে, 2023 31 জুলাই মধ্যে সার্টিফিকেট প্রদান করে দিয়েছে। মাননীয় সদস্য, আরো 3 জন বাকি আছেন। প্লিজ, অগস্ট মাসে জাজমেন্ট, সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট দেয় যে যারা অন সার্ভিস তাদেরকে ব্রিজ কোর্স করিয়ে নাও। তো তারাও তো পাশ করে, তারাও তো উত্তীর্ণ, তো তাদেরকে দিস জাজমেন্ট কেম আফটারওয়ার্ডস, ইট ক্যানট হ্যাভ রেট্রোস্পেক্টিভ এফেক্ট। তাহলে তাদেরকে তো ব্রিজ কোর্স করিয়ে, এবং এই যে কেসটা এটাকে এপিল করতে পারে এই ইস্যুতে রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট এসএলপির মাধ্যমে আমাদের রাজ্য সরকার ওখানে এপিল করতে পারে। সিমিলার ইজ দ্য কেস ফর এসপিজিটি। এখন গভর্নমেন্ট শুড হ্যাভ দ্য উইল that these potential youths of our state who are being deprived, if they are absorbed in various government, তাহলে আমার সরকারটা ভালো চলবে, শিক্ষাটা ভালো চলবে, আমার জেনারেশন, নেক্সট জেনারেশন গুলো ভালোভাবে পড়াশোনার মাধ্যমে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে। শ্যাডি পিকচার আপনার এই যে এডুকেশনের কথা বলছি, আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। গত 5 বছরে সরকারি স্কুলের কমেছে 71টি, শিক্ষক কমেছে 9,248 জন, স্কুলের ছাত্র কমেছে 63,832, মানে 63,832 জন। প্রাথমিক ও সেকেন্ডারি 2 ক্ষেত্রে ড্রপ আউট বেড়ে হয়েছে যথাক্রমে 1 এবং 8.9%। 311টি সরকারি স্কুল একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে। গত 5 বছরে রাজ্যের বেসরকারি স্কুলের সংখ্যা ও ছাত্র দুটোই বেড়েছে। In one side we are downsizing the government schools, and on the other there is a
growth in the private sector, private schools. তো এটা this does not speak well of the education system এবং স্বাভাবিকভাবেই এই বেকাররা এই যে প্রবলেম এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে কখনোই তারা সক্ষম হবেন। নেট সেট পিএইচডি পাস করা প্রায় 2000-এর উপর, নেট সেট পিএইচডি হোল্ডার 2000-এর উপর। আমার সরকার আজকে সকালবেলা প্রায় 550, ওনার যে রেশিও এই হাউসেই উনি যে ফিগারটা বলেছেন 1:30, এখন এটা বলছে ইউজিসি নর্মস 1:3, তারপরে যে হিসেব দিয়েছে ইন অ্যারাউন্ড 550 থেকে 650 রিক্রুটমেন্ট দরকার। ওয়াই? আপনি জানেন লেফটেন্যান্টের জামানায় যদিও এখনো কলেজে পিজিটি একটা বড় অংশের কলেজ পরিচালনা হচ্ছে ইউজিসি নর্মসের কন্ট্রাডিক্ট করে পিজিটি টিচার দিয়ে, পোস্ট গ্রাজুয়েট টিচার দিয়ে, যে those are supposed to teach class 11 and 12, they are taking studying, imparting education in the college. I don't say they're inferior, but the qualification based on UGC norms, they are not entitled to deliver the lecture in colleges as per the UGC guidelines. আমার একটা সময় হয়তো বা scarcity ছিল, now there is no scarcity. Well, if I don't promote the education system, be it in the school right from Vidya Jyoti, একটা হচপচ, আপনার হঠাৎ করে এই যে রেজাল্ট 2000 এই লাস্ট এবার সেকেন্ড পরীক্ষা দিতে যাচ্ছে, গতবার ডাহা অবস্থা, এবার তোর হঠাৎ করে যদি যা বাংলা স্কুলে পড়ে পড়ে তুমি বললে এবার ইংলিশে তুমি প্রশ্ন উত্তর লিখতে হবে, কি লিখবে ওরা? তো এই যে এইটার ভালো জিনিস, the government has taken a good step, but it should have been well planned. আগে চলছিল কিছু এনজিও দ্বারা, এখন চলছে কিসের দ্বারা? কিছু ওএসডি দ্বারা। আপনি জানেন গাইডলাইন দিয়ে দিয়েছে কিভাবে খাতা কাটতে হবে, কিভাবে এখন নতুন করে কোর্স দিয়ে দিয়েছে, যেরকম ভাবে করো নয়তো এক্সপেক্টেড রেজাল্ট কি স্যার, আমি শেষ করেছি, রাউন্ড আপ করছি, এক্সপেক্টেড রেজাল্ট কি হবে তোমার স্কুলে ফর্মে দিয়ে দিয়েছে, এক্সপেক্টেড রেজাল্ট না হলে কিন্তু অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট ইউ। এবং এরা এখন টিচাররা চাকরি বাঁচাবে না এডুকেশন ইম্পার্ট করবে, প্রশ্নটা বড় হয়ে দাঁড়িয়েছে এই জায়গায়। তো there is no thinking, there is no master plan, there is nothing, nobody is concerned. And আমি তার জন্য বলেছি সকালবেলা, education, how come a man, he is not a robot, he is not a supercomputer? কেউ যদি এটাকে মিসরিড করে আমি কিছু বলার নেই। That is why I came, I made a request. You are overburdened. Please hand over some departments to those of the efficient minister who can handle the situation. ঠিক আছে, তার জন্য বলেছি। প্লিজ মাননীয় চেয়ারম্যান স্যার, আমি রাউন্ড আপ করার আগে না শেষ হবার আমি ব্যাপারে আপনাদের এত ইসেতে আমি পারবো না, তো এখন বয়সও তো হচ্ছে, আর বেশি ঝগড়াঝাটি করার মানসিকতা নেই। আমি এটুকুই বলবো, সরকার এখানে বিচক্ষণ মন্ত্রী রতনবাবুর মতো এক্সপিরিয়েন্স মিনিস্টারও রয়েছে, ইউ হ্যাভ টু পুল আপ দ্য সক্স। বেকাররা আজকে দিশাহারা, শিক্ষিতরা কিছু নেই, ভবিষ্যৎ অন্ধকার দেখে, নেশায় আকৃষ্ট হচ্ছে। সেভ দ্য ইউথস অফ দ্য ত্রিপুরা। ঠিক আছে, I appeal to this government. Time bird. আপনারা ওই টিপিএসসি থেকে সার্কুলার দিস ডিপার্টমেন্টে, আচ্ছা আমি কি করবো, হঠাৎ মনে পড়ে কাগজ বাইর করি আর কি, আপনার প্লিজ টিপিএসসি বা চিঠি দেয় যে আমরা ডিপার্টমেন্ট থেকে এখন রিকুইজিশন পাইছি না, আমরা উই আর অ্যাওয়েটিং। এই যে কম্বাইন্ড পরীক্ষা পিছাইতেছে, টিপিএসসি চায় যে আর ডিপার্টমেন্ট আরো তারা রিকুইজিশন পাঠাক, রিকুইজিশনই পাঠায় না, চিঠি আছে তো এখানে। হ্যাঁ left on regarding TPSC, এখন যেভাবে টিপিএসসি এর মাধ্যমে স্বচ্ছ নিয়োগ পাঠানো হচ্ছে, তার পক্ষে সেই মেশিনারি নাই, ডিলেটা এই কারণে হচ্ছে। কিন্তু গভর্নমেন্ট থেকে প্রচুর, এখন আমরা পরিকাঠামোটাকে চেঞ্জ করি। একদম আপনি রাইটলি ভাবছেন, টিপিএসসি এর মধ্যে তো শর্টেজ, এই কথা যে বলছি টিপিএসসি এর মধ্যে শর্টেজ। এবং
টিপিএসসি বলছে আমাদের পরিকাঠামো আমরা গড়ে তুলতে পারছি না, আর আমরা ডিপার্টমেন্টকে লিখছি তোমরা ম্যান কি কি চাই তোমরা দাও, আমরা একবারে এই কম্বাইন গুলো আমরা পরীক্ষাগুলো নিয়ে নিই। Nobody is paying attention. My fervent appeal to you being a senior most minister in the government with lots of experience. মাননীয় সদস্য প্লিজ প্লিজ আপনি কন্ট্রোল। শেষ জানি আপনাকে আমি কানে কয়ে গেছি অনেক বুঝালেছি। না এটা না, অনেক সময় কিন্তু নিয়ে গেছেন। হ্যাঁ, আরো 2 দিনের সময় বুঝালেছি। আমি যখন জায়গা গেছি তখন উঠে গেছি, আপনার কানে কইছে বুঝালেছি। শেষ করেন। তো আমার অনুরোধ থাকবে আপনি দায়িত্ব নিয়ে এই জিনিসগুলোকে আপনি একটু পিতা হইতে পারেন, বিজেপি দল উচিত কথা কোন যায় না, কিন্তু আপনার সাহস নিয়ে আপনার হারানোর কি আছে, আপনি একটু সাহস নিয়ে গাইড করেন সঠিকভাবে। উনি ভালো, আমি আই মেইনটেইন a very cordial relationship, but he is being visited by a group of officers who are running the show. This is a government by the officer, for the officer, and of the officer. Thank you very much.